আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আজকে আপনাদের সাথে নতুন একটি পিএলই ফাইল শেয়ার করতে চলে আসলাম। আর আজকের পিএলই ফাইলটা কিন্তু খুবই সুন্দর একটি পিএলই ফাইল, আপনারা কিন্তু অনেকে চেয়েছিলেন, তো তাই দিয়ে দিলাম আপনাদের জন্য। আর কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর যাদের পিএলই ফাইল ডাউনলোড করতে সমস্যা হয় তারা আমাদের টেলিগ্রামের সাপোর্ট গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু জয়েন করতে পারেন। সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনারা সমাধান পেয়ে যাবেন। তো বেশি কথা বাড়াবো না, রয়েছে আমি সালমান, আর আপনারা দেখছেন সালমান টেক প্রো ইউটিউব চ্যানেল। যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো ভিউয়ার্স, আমাদের প্রথমে যেতে হবে সরাসরি PixelLab অ্যাপে। তো PixelLab এর মোড ভার্সনটি যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। সেখানে কিন্তু আমি আমার PixelLab এর মোড ভার্সনটা দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি সরাসরি চলে যাচ্ছি PixelLab মোড অ্যাপে। তো PixelLab আসার পর আমাদের প্রয়োজন হবে কিন্তু পিএলজি ফাইলটা। তো পিএলজি ফাইলটা নিতে হলে কিন্তু আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে কিন্তু আপনারা পিএলজি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। যদি ভিডিওটি স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড মিস্টেক হতে পারে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো যদি পাসওয়ার্ড সংগ্রহ করা হয়ে যায় সরাসরি আপনারা পিএলজি ফাইলটা ডাউনলোড করে নেবেন। পিএলজি ফাইলটা ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে আসবেন PixelLab-এ। PixelLab আসার পর দেখতে পারবেন যে উপরে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওপেন পিএলই ফাইলে ক্লিক করে দিবেন। তারপর যে ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলই ফাইলটা ডাউনলোড করেছিলেন সেই পিএলই ফাইলটা এখানে ইনপুট করবেন। কীভাবে ইনপুট করবেন আশা করি আপনারা সকলেই জানেন, আর যদি না জানেন সেক্ষেত্রে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো আমার যেহেতু ইনপুট করা রয়েছে আমি এখান থেকে সরাসরি ওপেন করব। তো এই হচ্ছে আমাদের আজকের পিএলই ফাইলটা। তো পিএলই ফাইল ডাউনলোড করতে অথবা আনজিপ করতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন করতে পারেন, সেখানে একটি ভিডিও দেওয়া রয়েছে, তো সেটা দেখে নেবেন। তো এই পিএলজি ফাইলটা এখন ফ্রেম ডিজাইনটা এডিট করব কীভাবে, এডিট করার জন্য লেয়ার অপশনে ক্লিক করব। তারপর যে প্রথম যে টেক্সটের লেয়ারটা রয়েছে এটা আমরা এডিট করে নিব। তার জন্য পেন আইকনে ক্লিক করব, তারপর আবারও পেন আইকনে ক্লিক করব। তারপরে এখানে যে আমার নামটা রয়েছে এখানে আপনারা নিজেদের নামটা লিখে দিবেন। তো আমি লিখে দিব, আমার নামটা কিন্তু লেখা হয়েছে, আমি এখান থেকে ওকেতে ক্লিক করব। আমাদের কিন্তু টেক্সটের লেয়ারটা এডিট করা হয়ে গেছে। তো আমাদের আরেকটা টেক্সটের লেয়ার রয়েছে, এটা আমরা এডিট করে নিব। তার জন্য লেয়ার অপশনে আবারও ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নামের একটি টেক্সট রয়েছে, এটা আমরা এডিট করে নিব। তো এই জায়গায় আপনারা আপনাদের নিজেদের নামটা লিখে দিবেন। তো আমি লিখে দিছি। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো তারপর আমাদের এখন পিপিটা চেঞ্জ করতে হবে, তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমাদের পছন্দ মতো একটি পিকচার এখানে সিলেক্ট করে দিব। আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি আমার পছন্দ মতো একটি পিকচার এখানে সিলেক্ট করে দিলাম। তো আপনাদের পছন্দ মতো একটি পিকচার সিলেক্ট করে নেবেন আপনারা। তারপর এটাকে আমরা ধরে ফ্রেম অনুযায়ী বড় করে নিব। ফ্রেম অনুযায়ী বড় করার পর আপনারা নিচে দেখতে পারবেন যে 3 নাম্বার একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটু স্ক্রল করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনার টু ব্যাক যে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর আগের যে আমাদের ফটো লেয়ারটা রয়েছে আমরা ডিলিট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমের সাথে কিন্তু ফটো লেয়ারটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এডিট করে নিতে পারবেন। তারপর এটাকে আমরা সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করব। তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে কাস্টমাইজ আলটাতে ক্লিক করে এটা আমরা সেভ করে নিব। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং কি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, ঠিক এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য।